স্বাগতম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের ভিডিওটি সাজানো হয়েছে হিউম্যান ব্লাড সার্কুলেশন নিয়ে। তো আজকের টপিক শুরু করার আগে আমি একটু বলতে চাই, আমাদের প্রিভিয়াস যে ভিডিওটা ছিল সেটা ছিল হার্টের উপরে। হার্টের কার্ডিয়াক সাইকেল, চেম্বারস অফ হার্ট অ্যান্ড ভালভস অফ হার্ট, এই টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। তো তোমরা যারা এখনো ভিডিওটি দেখোনি, আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা এখনই গিয়ে দেখে আসো। প্রিভিয়াস ভিডিওতে আমাদের হার্টের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত এবং অক্সিজেন যুক্ত ব্লাডের যে ফ্লোটা আছে সেটা কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আর যারা ইতিমধ্যে দেখেছো, চলো শুরু করা যাক। তো দেখো, হিউম্যান ব্লাড সার্কুলেশন করতে হলে আমাদের প্রথমে জানতে হবে হিউম্যান ব্লাড আর কি। ব্লাড সার্কুলেশন আসলে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার ওপেন ব্লাড সার্কুলেশন, একটা হচ্ছে ক্লোজ ব্লাড সার্কুলেশন। তো আমাদের হিউম্যান বডিতে অর্থাৎ মানব দেহে ক্লোজ ব্লাড সার্কুলেশন সিস্টেমটা এক্সিস্ট করে, অর্থাৎ বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। এই সিস্টেমে তোমার যে ব্লাডটা রয়েছে সেটা হার্ট, ভেইন, আর্টারি এবং তোমার ক্যাপিলারির মধ্যেই আবদ্ধ থাকে। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে ক্লোজ ব্লাড সার্কুলেশন। তো আমাদের মানব দেহের যে রক্ত সংবহন তন্ত্র রয়েছে একে দ্বিচক্রী সংবহন তন্ত্র বলা হয় বা দ্বিচক্রী সংবহন বলা হয়, কারণ এখানে দুটো সম্পূর্ণ চক্র রয়েছে। একটাকে বলা হচ্ছে তোমার সিস্টেমিক সংবহন বা সিস্টেমিক সার্কুলেশন, আর তাকে বলা হচ্ছে তোমার পালমোনারি সংবহন বা পালমোনারি সার্কুলেশন। ঠিক আছে? তো দেখো, আমাদের এইখানে একটা চিত্র আঁকা হয়েছে। ঠিক আছে? আমাদের মানব দেহের যে রক্ত সংবহন তন্ত্র রয়েছে, এই চিত্রের আর কি প্রতীকী হিসেবে এটাকে বলা যায় যে এই সিস্টেম আর কি ফলো করি মানব দেহের রক্ত সংবহন তন্ত্র যে সিস্টেমটা রয়েছে সেটা আর কি ফ্লো করে। ঠিক আছে? তো এটাকে আমরা মানব দেহের রক্ত সংবহন তন্ত্রের একটা প্রতীকী চিত্র হিসেবে বলতে পারি। আমি খুবই সাদামাটা ভাবে আর কি আঁকার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পারলা। তো দেখো, এই চিত্রে প্রথমেই যে জিনিসটা আমি একটু এক্সপ্লেন করতে চাই, দেখো এখানে কিন্তু কালি দিয়ে অর্থাৎ দুটো কালার দিয়ে আমি ডিফাইন করার চেষ্টা করেছি। একটা হচ্ছে ব্লু মার্কার দিয়ে এঁকেছি, আর একটা হচ্ছে রেড মার্কার দিয়ে এঁকেছি। তো দেখো, এই যে ব্লু মার্কার দেখেছি এটা একটা ব্লাড আর কি। ঠিক আছে? এটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। আর একটা হচ্ছে রেড মার্কার দেখেছি, সেটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত। ঠিক আছে? তো আমরা জানি অ্যাজ ইউজুয়াল আমাদের দেহে দুই ধরনের রক্ত ফ্লো করে থাকে, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, আর একটা হচ্ছে অক্সিজেন যুক্ত ব্লাড। দেখো, এটা যেহেতু আমরা আমাদের হিউম্যান বডির সাথে তুলনা করেছি, লেগ, ফার্স্ট লেগ, পা, কিডনি, ঠিক আছে, অ্যালিমেন্টারি সিস্টেম অর্থাৎ পৌষ্টিক তন্ত্র, দেন হচ্ছে লিভার অর্থাৎ যকৃৎ, তারপরে দেখো হেড অ্যান্ড নেক, মাথা এবং গ্রীবা। ঠিক আছে? এইখান থেকে এই সিস্টেমগুলো থেকে অর্থাৎ এই অর্গানগুলো থেকে এই যে দেখো ডিঅক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ দূষিত রক্ত, এই যে দেখো আমাদের যাচ্ছে যে কিডনিটা রয়েছে সেটা রেনাল ভেইন অর্থাৎ রেনাল শিরার মাধ্যমে যাচ্ছে, তারপর অ্যালিমেন্টারি সিস্টেম থেকে হেপাটিক পোর্টাল শিরার মধ্যে যাচ্ছে, তারপর হচ্ছে তোমার যে লিভারটা রয়েছে হেপাটিক শিরার মধ্যে যাচ্ছে, তারপর আমাদের যে হেড অ্যান্ড নেক অর্থাৎ মাথা এবং লিভার রয়েছে সেটা জুগুলার ভেন থেকে যাচ্ছে। সব কোথায় যাচ্ছে বলো? এইখানে আমাদের যে হার্টের এসবিসি এবং আইবিসি অর্থাৎ সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা অর্থাৎ ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার দিকে যাচ্ছে। এই যে দেখো, এখানে একটি আর কি লাইন দিয়ে বোঝানোর চেষ্টা করি, আসলে দুইটা হবে, এখানে একটা আর একটা এখানে একটা। আমি একটু সরল চিত্র রেখেছি, তার কারণে একটি লাইন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে? তো এসবিসি এবং আইবিসির মাধ্যমে কোথায় যাবে বলো? সেটা যাবে আমাদের রাইট এট্রিয়ামে। তারপর এখন ব্লাডটা কোথায় আছে বলো? রাইট এট্রিয়াম আছে। এই যে দেখো রাইট এট্রিয়াম। তারপর সেই রাইট এট্রিয়াম ক্রস করতে হলে তাকে এইখানে একটা কপাটিকা ক্রস করতে হবে। সেই কপাটিকার নাম কি বলো? ট্রাইকাসপিড কপাটিকা। এই দেখো ট্রাইকাসপিড কপাটিকা সে অতিক্রম করার পরে সে চলে আসবে রাইট ভেন্ট্রিকলে। তারপর দেখো রাইট ভেন্ট্রিকলে আসার পর এইখানে একটা আর্টারি রয়েছে, এর নাম হচ্ছে পালমোনারি আর্টারি। এই যে দেখো, এই পালমোনারি আর্টারি কি করে? সে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত দূষিত রক্ত অর্থাৎ ডিঅক্সিনেটেড ব্লাডটাকে আমাদের এই লাঙে নিয়ে আসে এবং লাং সেটাকে প্রসেসিং এবং পিউরিফাই করে অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত করে এবং সেটা আমাদের এই যে দেখো লেফট ভেন্ট্রিকল আছে, সরি এইখানে দুটো তোমার দুই জোড়া পালমোনারি ভেইন রয়েছে। এই যে দেখো
2 জোড়া পালমোনারি ভেন, দুইটা চারটা আছে। আমি একটি সরল চিত্র এঁকেছি বিধায় আমি একটি লাইন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। তো কি আছে, 2 জোড়া পালমোনারি ভেন। এই পালমোনারি ভেইনের মাধ্যমে আমাদের ব্লাডটা চলে আসবে লেফট অ্যাট্রিয়ামে। এখন ব্লাডটা লেফট অ্যাট্রিয়ামে আছে। তো লেফট অ্যাট্রিয়ামে থাকাকালীন সময়ে সে বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা অতিক্রম করে, যেটা এইখানে অবস্থান করে, অতিক্রম করে কোথায় চলে আসবে বলো, এইখানে, অর্থাৎ লেফট ভেন্ট্রিকলে, ঠিক আছে। তো দেখো এই লেফট ভেন্ট্রিকল থেকে আবার আমাদের একটা মহাধমনির সৃষ্টি হয়েছে। এটাকে আমরা নাম দিয়েছি কি বলো, সিস্টেমিক মহাধমনী বা সিস্টেমিক অ্যাওর্টা। এই সিস্টেমিক অ্যাওর্টার মাধ্যমে আমাদের ব্লাডটা আমাদের হোল বডিতে ছড়িয়ে যায়। দেখো এইখানে এই যে সিস্টেমিক আর কি অ্যাওর্টার উৎপত্তি এইখানে, ঠিক আছে। আমি এখানে এইভাবে একটু বোঝানোর চেষ্টা করেছি। তো সেটা তোমার এই যে আমাদের হোল বডিতে এইখানে দেখো দুটো ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে মাথা এবং গ্রিপার দিকে চলে যায়, অর্থাৎ হেড অ্যান্ড নেক, দেন বাকিটা এদিকে অ্যাওর্টার মাধ্যমে তোমার হেপাটিক আর্টারি, মেসেঞ্জারি আর্টারি এবং রেনাল আর্টারির মাধ্যমে কিডনি, অ্যালিমেন্টারি সিস্টেম, লিভার, লেগ সব জায়গায় অর্থাৎ সমস্ত ছড়িয়ে যায়। এভাবে আবার সে লেগ, কিডনি, অ্যালিমেন্টারি সিস্টেমের যে অঙ্গগুলো রয়েছে, তারপর যে লিভার, হেড অ্যান্ড নেকের সাথে কোষের মধ্যে যে শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ হয় সেগুলো থেকে আর কি অক্সিজেন সাপ্লাই দিয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, ঠিক আছে। এইভাবে সম্পূর্ণ প্রসেসটা আবার তোমার এই ডিঅক্সিজেনেটেড ব্লাডে পরিণত হয় এবং সেটা আবার এসবিসি আইবিসির মাধ্যমে যথারীতি চলতে থাকে। তো এটা ছিল মোটামুটি একটা বেসিক আর কি বর্ণনা এই চিত্রটার আর কি ফ্লো। তো দেখো এই যে সম্পূর্ণ চিত্রটা রয়েছে হিউম্যান বডির ব্লাড সার্কুলেশনের, এই সম্পূর্ণ চিত্রটাকে অর্থাৎ এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে 4টা স্টেপে ভাগ করা যায়, অর্থাৎ 4টা স্টেপে ফুল সার্কুলেশন সিস্টেমটা সংগঠিত হয়। তো ফার্স্ট যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, দেন যে স্টেপটা রয়েছে যেটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, দেন আরেকটা স্টেপ আছে সেটা হচ্ছে পোর্টাল সার্কুলেশন, এন্ড দ্য লাস্ট স্টেপ ইজ করোনারি সার্কুলেশন। আমি ফার্স্ট এই নামগুলো লিখছি। সিস্টেমিক সার্কুলেশন, দেন হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন। দেন হচ্ছে পোর্টাল সার্কুলেশন। Last one is coronary circulation. ঠিক আছে। তো দেখো এই 4টা স্টেপে আমাদের যে সংবহন তন্ত্রটা রয়েছে সেটা সংগঠিত হয়। চলো প্রথমে যে সিস্টেমিক সার্কুলেশন রয়েছে বা সিস্টেমিক সংবহন সেটা নিয়ে একটু কথা বলা যায়। তো দেখো সিস্টেমিক সার্কুলেশনে শুরু হয় আমাদের এই যে লেফট ভেন্ট্রিকল রয়েছে সেইখান থেকে এবং শেষ হয় আমাদের রাইট ভেন্ট্রিকলে এসে। তো ফার্স্টে আমি একটু সিস্টেমিক সার্কুলেশনের ডেফিনিশনটা দিই যে সংবহনে ব্লাড লেফট ভেন্ট্রিকল থেকে এই যে আমাদের সিস্টেমিক অ্যাওর্টা রয়েছে, সিস্টেমিক অ্যাওর্টার মাধ্যমে আমাদের দেহের বিভিন্ন রক্তবাহিকার মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গে গিয়ে আবার এসবিসি এবং আইএসির মাধ্যমে তোমার রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে এবং সেটা আবার রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করে। এই যে সম্পূর্ণ সার্কুলেশনারি সিস্টেম, এই সিস্টেমটাকে বলা হচ্ছে তোমার বলো সিস্টেমিক সার্কুলেশন, ঠিক আছে। তো দেখো আমাদের সিস্টেমিক সার্কুলেশনের ফার্স্ট স্টেপটা কি ছিল, এই যে আমাদের লেফট ভেন্ট্রিকল। দেখো এবার বলি, আমরা জানি কি লেফট ভেন্ট্রিকলের সাথে আমাদের একটা এরকম কিছুটা এরকম, ঠিক আছে। লেফট ভেন্ট্রিকলের সাথে একটা সিস্টেমিক অ্যাওর্টা যুক্ত বা সিস্টেমিক মহাধমনীর যুক্ত রয়েছে। দেখো সিস্টেমিক মহাধমনীর সাথে তোমার সিস্টেমিক আর্টারিগুলোর সৃষ্টি হয়, অর্থাৎ দেখো এইখান থেকে সিস্টেমিক মহাধমনীর শুরু, অর্থাৎ সিস্টেমিক অ্যাওর্টা শুরু। এই সিস্টেমিক অ্যাওর্টাগুলোই পরবর্তীতে বিভক্ত হয়ে সিস্টেমিক আর্টারিতে পরিণত হয় এবং এই সিস্টেমিক আর্টারিগুলো আমাদের যে অক্সিজেন যুক্ত বিশুদ্ধ ব্লাডটা রয়েছে সেটা
তোমার আমাদের দেহের টিস্যু, তারপর কোষগুলো, তারপর আর্টারিয়াল অর্থাৎ ধমনিকা যেগুলো রয়েছে সেগুলোতে প্রবাহিত করে, তারপর ক্যাপিলারি অর্থাৎ কৌশিক নালীতে প্রবাহিত করে, এবং এটা লাস্ট এই যে ব্লাডটা রয়েছে সেটা জালিকার মাধ্যমে প্রবাহিত হয়, অর্থাৎ জালিকার মাধ্যমে প্রবাহিত হয়। ঠিক আছে, তো দেখো যখন ব্লাডটা জালিকার মাধ্যমে প্রবাহিত হয় তখন সেটা উপশিরার মাধ্যমে সংগৃহীত হয়ে শিরাতে চলে যায়, এবং আমাদের দেহের সবগুলো শিরা থেকে তখন ব্লাডটা এই যে দুটো মহাশিরা রয়েছে, একটা হচ্ছে তোমার সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা, সেই মহাশিরাগুলোতে আসে ব্লাডটা। তারপর সেটা কোথায় চলে আসে বলো? আমাদের এই রাইট অ্যাট্রিয়ামে। ঠিক আছে, তো এই রাইট অ্যাট্রিয়ামে আসার পর সেটা আবার এই যে এখানে ট্রাইকাসপিড ভালভটা অতিক্রম করে কোথায় চলে আসে? রাইট ভেন্ট্রিকলে। তো এই যে সম্পূর্ণ প্রসেস, এই সম্পূর্ণ প্রসেসটা তোমার আর কি কমপ্লিট হতে অ্যাপ্রক্সিমেটলি 25 to 30 সেকেন্ডের মতো সময় লাগে। ঠিক আছে, তো এইখানে যখন রাইট ভেন্ট্রিকলে যখন ব্লাডটা আসে তখন আমাদের এই সিস্টেমের সংবহনের ইতিহাস, অর্থাৎ সিস্টেমিক সংবহনের আর কি শেষ হয়ে যায়। ঠিক আছে, তো দেখো আমরা ফ্লোটা একটু লিখি যে ফার্স্ট আমাদের ব্লাডটা কোথায় ছিল? লেফট ভেন্ট্রিকলে, লিখলাম লেফট ভেন্ট্রিকল, দেন সেটা সিস্টেমিক অ্যাওয়ার্টের মাধ্যমে কোথায় চলে যাবে? আমাদের দেহের যে টিস্যুস এন্ড সেলস রয়েছে, তারপর লিখলাম হোল বডি টিস্যু সেল। ঠিক আছে, হোল বডি টিস্যু এবং সেল চলে যাবে। তারপর সেটা কোথায় যাবে বলো? আমাদের এই যে মহাধমনী অর্থাৎ সুপিরিয়র ভেনা কাভা, এসভিসি এন্ড আইভিসি, এখানে চলে আসবে। তারপর সেটা রাইট অ্যাট্রিয়াম and the last right ventricle। ঠিক আছে, এই হলো তোমার কি বলো আমাদের যে সিস্টেমিক সার্কুলেশন আছে, এটা হলো সিস্টেমিক সার্কুলেশনের তোমার কি ইয়াটা। তারপর আসো আমরা একটু পালমোনারি সার্কুলেশন নিয়ে কথা বলি। দেখো পালমোনারি সার্কুলেশন তুমি নাম শুনে বুঝতে পারছো হয়তো যে এখানে ফুসফুসের সাথে আর কি একটু মিলবন্ধনটা বেশি। তো দেখো আসলেও তাই যে আমাদের সিস্টেমিক সার্কুলেশন কোথায় গিয়ে শেষ হয়েছে? দেখো রাইট ভেন্ট্রিকলে, এবং আমাদের পালমোনারি সার্কুলেশনও শুরু হবে রাইট ভেন্ট্রিকল থেকে। এই যে দেখো রাইট ভেন্ট্রিকল, আমাদের রাইট ভেন্ট্রিকলের সাথে দেখো একটা আর্টারি যুক্ত রয়েছে যেটা কিনা যায় লাঙে। এই যে দেখো পালমোনারি আর্টারি আমি লিখেছি, পালমোনারি আর্টারি। ঠিক আছে, এই যে দেখো পালমোনারি আর্টারি। তো আমাদের এই যে রাইট ভেন্ট্রিকলের সাথে যে আর্টারিটা যুক্ত সেটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি, সেটা যায় কোথায়? লাঙে। তো একটা কথা একটু বলে রাখি যে আমাদের দেহে যত প্রকারের ধমনী রয়েছে সব প্রকারের ধমনী তোমার অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত আর কি প্রবাহিত করে থাকে, কিন্তু একমাত্র এই পালমোনারি আর্টারি সেটা কার্বন ডাই অক্সাইড যুক্ত দূষিত রক্ত বহন করে থাকে, অর্থাৎ ডিঅক্সিজেনেটেড ব্লাড বহন করে থাকে, এবং সেটা কোথায় সাপ্লাই দেয় বলো? লাঙে। তো দেখো যখন এই যে আমাদের যে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডটা রয়েছে যখন লাঙে যায়, তখন লাঙে যাওয়ার পরে আমাদের লাঙের ভেতরে যে অ্যালভিওলাস গুলো রয়েছে এবং অ্যালভিওলাসের চারপাশে যে কৌশিক নালীগুলো রয়েছে, ঠিক আছে, ওই কৌশিক নালীতে তোমার গিয়ে জমা হয়, এবং কৌশিক নালীতে জমা হওয়ার পরে সেটা কিছুক্ষণ পরে তোমার যে ক্ষুদ্র শিরা রয়েছে অর্থাৎ ভেনিউল, এই ক্ষুদ্র শিরার মাধ্যমে তোমার অন্যান্য যে শিরাগুলো রয়েছে সেই শিরার মাধ্যমে আমাদের এই দেখো পুরো পালমোনারি ভেইন দিয়ে তোমার রক্তটা কোথায় চলে আসে? লেফট অ্যাট্রিয়ামে চলে আসে। কোথায়? লেফট অ্যাট্রিয়ামে। তো দেখো আমাদের যখন রক্তটা লেফট অ্যাট্রিয়ামে চলে আসলো তখন সেটা বাইকাসপিড ভালভ অর্থাৎ মাইট্রাল ভালভ অতিক্রম করে কোথায় চলে আসবে বলো? সেটা চলে আসবে আমাদের লেফট ভেন্ট্রিকলে। তো দেখো ফার্স্টে যাচ্ছে আরভি অর্থাৎ রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকলে যাওয়ার পরে যাচ্ছে তোমার লাঙে, লাং থেকে সেটা প্রসেসিং হয়ে চলে আসছে তোমার আমাদের লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়ামের পরে সেটা কোথায় যাচ্ছে বলো? লেফট ভেন্ট্রিকলে। অর্থাৎ দেখো আমাদের সিস্টেমিক সার্কুলেশন শুরু হয়েছিল লেফট ভেন্ট্রিকলে এবং শেষ হয়েছিল রাইট ভেন্ট্রিকলে, এবং আমাদের পালমোনারি সার্কুলেশন শুরু হয়েছিল তোমার রাইট ভেন্ট্রিকলে, ঠিক আছে, এবং শেষ হবে সেটা কোথায়? লেফট ভেন্ট্রিকলে। তো এইটার ফ্লোটা আমরা একটু লিখি যে প্রথমে যাবে কোথায়? রাইট ভেন্ট্রিকলে, গেল রাইট ভেন্ট্রিকল, দেন হচ্ছে তোমার সেটা পালমোনারি আর্টারির মাধ্যমে চলে যাবে লাঙে, লাং সেটা প্রসেসিং করে তোমার যে পালমোনারি ভেইন রয়েছে সেটা পাঠিয়ে দেবে এবং সেটা চলে যাবে লেফট অ্যাট্রিয়ামে, এবং লেফট অ্যাট্রিয়াম আলটিমেটলি সেটা চলে আসবে লেফট ভেন্ট্রিকলে।
ঠিক আছে। তো দেখো, আমরা প্রথমে একটা কথা বলেছিলাম যে মানবদেহে যে রক্ত সংবহন রয়েছে, তন্ত্র রয়েছে, সেটাকে দ্বিচক্রী সংবহন বলা হয়। কারণটা দেখো, এইখানে যে দুটো চক্র রয়েছে, সিস্টেমিক সার্কুলেশন আর একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, বা সিস্টেমিক সংবহন আর পালমোনারি সংবহন। এই দুটো সংবহন দিয়ে কিন্তু আমাদের প্রায় হোল বডি কাভার আপ হয়ে গিয়েছে, এবং আমাদের ব্লাডে যে সার্কুলেশন সিস্টেম সেটা কিন্তু কাভার আপ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো সেজন্য এটাকে দ্বিচক্রী সংবহন বলা হয়। তো এবার আসো আমরা একটু টোটাল সার্কুলেশন নিয়ে কথা বলি। ঠিক আছে, তো দেখো, আমরা বলেছি যে দুটো সম্পূর্ণ সংবহন তন্ত্র রয়েছে, একটা হচ্ছে তোমার সিস্টেমিক সার্কুলেশন, একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। দেখো, আমাদের ব্লাড এই চলাচলের ক্ষেত্রে কিছু পার্শ্বীয় রেখা বা পার্শ্বীয় পথ বা পার্শ্বীয় রাস্তা কিন্তু অতিক্রম করে থাকে। ঠিক আছে, তো এই দুটো সম্পূর্ণ সংবহন বাদে রক্ত অর্থাৎ ব্লাড যে পার্শ্বীয় পথ অনুসরণ করে চলাচলের ক্ষেত্রে, সেটাকে বলা হচ্ছে আমাদের পোর্টাল সার্কুলেশন। ঠিক আছে, তো দেখো, এই পোর্টাল সার্কুলেশন দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে তোমার হেপাটিক পোর্টাল সার্কুলেশন, আরটা হচ্ছে রেনাল পোর্টাল সার্কুলেশন। ঠিক আছে, হেপাটিক পোর্টাল সার্কুলেশন আর এটা হচ্ছে রেনাল পোর্টাল সার্কুলেশন। তো আমাদের দেহে মানব দেহে অর্থাৎ কিছু মানব দেহ সহ কিছু স্তন্যপায়ী কি প্রাণীর দেহে এই রেনাল পোর্টাল সার্কুলেশনটা অনুপস্থিত, এবং আমাদের দেহে যেটা উপস্থিত সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল সার্কুলেশন। তো চলো কথা বলা হচ্ছে হেপাটিক পোর্টাল সার্কুলেশন নিয়ে। তো হেপাটিক পোর্টাল সার্কুলেশন থেকে আমরা জানতে পারি যে হেপাটিক অর্থাৎ এই যে অ্যালিমেন্টারি সিস্টেমের সাথে জড়িত যেসব অঙ্গ, যেমন ধরো যে পাকস্থলী, প্লীহা, তারপর ক্ষুদ্রান্ত, অগ্নাশয় ইত্যাদি আর কি অঙ্গ থেকে আমাদের কৌশিক জালিকার মাধ্যমে রক্ত আমাদের এই যে হেপাটিক পোর্টাল ভেইনের মাধ্যমে তোমার লিভারের দিকে যাত্রা শুরু করে, এবং সেটা যখন লিভারে পৌঁছায় তখন এই যে আমাদের যে হেপাটিক পোর্টাল ভেইনটা রয়েছে সেটা ভেঙে তোমার কৌশিক জালিকায় পরিণত হয়। ঠিক আছে, তো আবার পুনরায় এই কৌশিক জালিকাগুলো পরে একীভূত হয়ে আবার তোমার এই যে হেপাটিক ভেইনে পরিণত হয়। ঠিক আছে, তো হেপাটিক ভেইনটা আবার পরে আমাদের দেখো এই যে চলে আসে কোথায়, আমাদের এসবিসি এবং আইবিসি মাধ্যমে। তো চলো এটার ফ্লোটা একটু লেখা যায় যে প্রথমে আমাদের ব্লাডটা থাকে কোথায় বলো, অ্যালিমেন্টারি সিস্টেম যে অঙ্গগুলো রয়েছে সেটাতে। ঠিক আছে, তারপর সেটা চলে যায় হেপাটিক পোর্টাল ভেইনে, তারপর সেটা চলে যায় লিভারে, তারপর সেটা চলে যায় হেপাটিক ভেইনে, তারপর সেটা চলে যায় এসবিসি আইবিসি, আলটিমেটলি তোমার আমাদের হৃৎপিণ্ডে। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের পোর্টাল সার্কুলেশন। তো এবার আসলে একটু স্টপ, এবার একটু থামি। দেখো, আমাদের যে তিনটা আর কি সম্পূর্ণ সার্কুলেটরি সিস্টেম, এই তিনটা সম্পূর্ণ সার্কুলেটরি সিস্টেমের মধ্যে মেইন যে কাজটা করতেছে সেটা কিন্তু করছে হার্ট। ঠিক আছে, একটা জিনিস একটু চিন্তা করো যে 12 সেন্টিমিটার বডির 250 থেকে 390 গ্রামের একটা অঙ্গ, এই যে সাইজটা এরকম মুভ করলে এরকম একটা আর কি সাইজের মতো দেখা যায়, সেটা ভ্রূণ অবস্থায় 6 সপ্তাহ বয়স থেকে আমাদের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, আবার মৃত্যুর পরেও কিছুক্ষণ পর্যন্ত সক্রিয় থাকে। তো দেখো, আমাদের হার্টের মধ্যে আবার কি আছে, স্যান রয়েছে। ঠিক আছে, এই স্যানের মধ্যে আবার অ্যাকশন পোটেনশিয়াল ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে আবার কিন্তু উদ্দীপনা তৈরি হচ্ছে, বিটার তৈরি হচ্ছে। তো এত কাজ করছে আমাদের এই হার্ট, কিন্তু আমরা হার্টের কথা ভুলে গেছি যে হার্ট কিভাবে চলে। ঠিক আছে, হার্টের মধ্যে তোমার যে অক্সিজেনটা কিভাবে আসে, খাবারটা কিভাবে আসে, এবং প্রয়োজনীয় যে উপাদানগুলো সেটা কিভাবে আসে, তো সেটা তোমার আমার চিন্তা না করলে হবে, কারণ সেই চিন্তাটা করছে আমাদের করোনারি সার্কুলেশন। ঠিক আছে, এই করোনারি সার্কুলেশন সিস্টেমে তোমার হার্টের যাবতীয় চাহিদা বা ডিমান্ডগুলো পূরণ করে থাকে এই সার্কুলেটরি সিস্টেম আছে। তো চলো এটা একটু দেখা যায়। আমাদের মনে হয়তো এরকম একটা ভ্রান্ত ধারণা থাকতে পারে যে আমরা জানি যে হৃৎপিণ্ডে কিন্তু 4টা প্রকোষ্ঠময়, ভিতরটা ফাঁপা থাকে। 4টা প্রকোষ্ঠময় একটা বস্তু আর কি অঙ্গ, যার ভেতরটা ফাঁপা থাকলেও অনেকে মনে করতে পারে যে এর ভেতর তো রক্ত থাকে, অক্সিজেনযুক্ত রক্ত থাকে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে, হয়তো এর প্রাচীরে যে অর্থাৎ এর যে ইন্টারনালে যে ব্লাডের অথবা খাবার বা যে প্রয়োজনীয় উপাদানগুলো রয়েছে সেটা থেকে ব্লাডটা চলে যেতে পারে, কিন্তু আসলে সেটা যায় না। সেটা কিভাবে যায় সেটা একটু শোনো। দেখো, আমাদের যে সিস্টেমিক অর্ডার রয়েছে, সিস্টেমিক
অ্যাওয়ার্টা, এই সিস্টেমিক অ্যাওয়ার্টার মধ্যেই তোমার মানে গোড়ায়, সিস্টেমিক অ্যাওয়ার্টার গোড়ায় একটা আর্টারি রয়েছে, সেটার নাম হচ্ছে তোমার করোনারি আর্টারি। কি আর্টারি? করোনারি আর্টারি। এই করোনারি আর্টারির মাধ্যমে তোমার ব্লাডটা আমাদের যে ব্লাডের আর কি হার্টের যে স্তরগুলো রয়েছে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, তারপর হচ্ছে ফাইব্রাস লেয়ার, সিয়াস লেয়ার, এই লেয়ারগুলোতে ব্লাডটা কি চলে যায়, ঠিক আছে? তো এটা আমি লিখছি যে সারফেস অফ হার্ট, অর্থাৎ হার্ট প্রাচীরে চলে যায়। তারপর সেটা করোনারি ব্রেইনের মাধ্যমে সেটা চলে যায় কোথায় বলো? এসবিসি এবং আইবিসি, আমাদের রাইট অ্যাট্রিয়াম, এই যে রাইট অ্যাট্রিয়ামে চলে আসে, ঠিক আছে? তো এইভাবে আমাদের হার্টের যে চাহিদা বা ডিমান্ডগুলো রয়েছে সেটা কিন্তু পূরণ করে আমাদের করোনারি সার্কুলেশন সিস্টেম। তো এই ছিল মোটামুটি আমাদের ব্লাড সার্কুলেশন সিস্টেম। আমি আশা করি আমি সবগুলো তথ্য এখানে উপস্থাপন করতে পেরেছি। যদি কোনো জায়গায় কোনো কমতি থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে বলতে হবে। আর আমি যদি কোনো জায়গায় কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবো, আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করবো সেটা কারেকশন করার জন্য। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো।